আহ, কিন্তু আজকে এক বড় ভাই ফোন করছে, আমারে ফোন করে বলতেছে যে আহ, ভাই আমাকে ই করতে চাইতেছে, দালালে ওই সৌদি দিয়া তারপরে কুয়েত নিতে চাইতেছে। আমি সে ভাইকে বললাম যে ভাই আপনাকে কি ভিসা দিছে? সে বলতেছে না ভাই, কোনো ভিসা দেয় নাই, এমনি মানে সৌদি দিয়া ভিসা লাগাইয়া তারপরে কুয়েত নিয়ে আসবো। আমি আমি কি বলবো সে তাকে, পরে বললাম ভাই আপনি একদম ডাইরেক্ট না করে দেন। কারণ আপনাকে ভিসা দেন নাই, কিছু দেন নাই, আপনাকে যদি আপনি যদি আহ, কুয়েতে আসেন তারপর আপনি কয়দিন থাকতে পারবেন? 2 লাখ 2.5 লাখ টাকার মানে টিকিটের দাম, ঠিক আছে? শুধু ওই টিকিটের যে একটা বিষয় সিল মারা, মানে এই দেশের অনুমোদন, সেটাই শুধু পাইবো, ঠিক আছে? আর কিছু না। তো সে যদি আসে, আসার পর কয়দিন থাকতে পারবো এই দেশে? পরে বাইরে বললাম যে ভাই আপনি এই বিষয়ে মানে এইভাবে আইসেন না, ঠিক আছে? পরে সেগুলো আসা, ঠিক আছে, ধন্যবাদ। তো কিছুক্ষণ আগে ফোন দিয়েছিল, ঠিক আছে? মানে মানে আমার সাথে কথা হয় মাঝে মাঝে, তাকে এইরকম করছিল আর কি। যাক, সে যে এই সিদ্ধান্তটা নিচ্ছে তার জন্য ধন্যবাদ তাকে। কারণ মানে যদি এখানে আইসা ফিরা যাইতে কমসে কম 2 লাখ 3 লাখ তো অন্তত ওকে মায়ের যাবে টাকা, তাই না? ওই টাকাটা বাড়ি কোথায়? তো যদি এরকম কোনো দালাল আপনাকে বলে